ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা আইইউপিএসির ফুল ফর্ম, এই অনুসারে তুমি কিভাবে যে কোনো কার্বন জাতীয় যৌগের কিভাবে নামকরণটা করবে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। তো দেখো আমরা কিভাবে করি। ফার্স্ট তোমাকে আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পলটার মধ্যে এখানে শুধু আমাকে কাউন্ট করতে হবে কার্বন কটা আছে, কোনো দেখবে যে কোনো ব্রাঞ্চ চেইন আছে কিনা এর মধ্যে, ঠিক আছে। যেমন এটার মধ্যে কোনো ব্রাঞ্চ চেইন নেই, ঠিক আছে, তাই এটা নর্মাল সবগুলো কার্বন আছে এখানে। তো আমরা নাম্বারিং করার সময় যে কোনো দিক থেকে আমি নাম্বারিংটা করে দেবো 1 2 3 4, চারটে কার্বন আছে। তো চারটে কার্বন আছে, চারটে কার্বন যদি থাকে সেগুলোকে আমরা কি বলি, বিউট বলি, বিউট, ঠিক আছে। যেহেতু এগুলো সব এক বন্ধন দিয়ে সবাই যুক্ত আছে, তাই এটা হয়ে যাবে বিউটেন, ঠিক আছে, আনসার হয়ে গেল। এবার এটাতে আমরা যখন আমরা নাম্বারিং করব দেখব কার্যকরীমূলক কোন দিক থেকে গেলে আমরা আগে পাবো। যেমন এদিক থেকে গেলে কার্যকরীমূলক পাবো 1 2 নাম্বারে, এদিক থেকে গেলে কার্যকরীমূলককে পাবো 1 2 3 নাম্বারে। দেখো এটা আর এটা হলো কার্যকরীমূলক, তাই আমরা 1 2 এদিক থেকে গেলে 3 নাম্বারে পাচ্ছি, এদিক থেকে গেলে 2 নাম্বারে পাচ্ছি। তাই যেদিক থেকে যাব কাছে যেখানে পাবো সেখান থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে। করে দিলাম। এবার দেখো 2 নাম্বারে এখানে ফাংশনাল কার্যকরী মূলক এদিকে একটা আছে, এদিকে একটা আছে। তাই আমরা এখানে কার্যকরী মূলককে কোনটার নাম আগে লিখবো, কার্যকরী মূলকদের নাম আগে লিখতে হয়। এখন এখানের মধ্যে দেখতে হবে এখানে আছে CH3 গ্রুপ, আর CH3 গ্রুপকে আমরা বলি মিথাইল গ্রুপ। কি গ্রুপ? মিথাইল গ্রুপ। আর Cl গ্রুপকে বলি আমরা ক্লোরিন গ্রুপ, ঠিক আছে। তো এটা হলো ক্লোরো গ্রুপ আর এটা হলো মিথাইল গ্রুপ, এভাবে বলি। তাই ক্লোরো আর মিথাইল সি, এখানে ক্লোরো সি আর মিথাইলে কিন্তু এম আসে, তাহলে সি আর এম এর মধ্যে অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্টে কে আগে আসে? নিশ্চয়ই সি আগে আসে। তাই এখানে ক্লোরোটা আমাদের আগে লিখতে হবে, মানে হবে নামটা কি হবে 2 ক্লোরো। তারপরে এবার লিখবো আমরা 2 মিথাইল। তারপরে এখানে কার্বন কটা আছে? চারটে, ঠিক আছে। তো চারটে থাকলে আমরা কি লিখি? বিউট লিখি, বিউট। এবার সব একই বন্ধনে সিঙ্গেল বন্ডে আছে, তাই বিউট 10 হয়ে যাবে, এন যোগ করতে হবে লাস্টে, ঠিক আছে। মানে শেষে তোমাকে অ্যালকেন থাকলে এন যোগ করতে হয়, তাই এগুলো সব সিঙ্গেল বন্ড, তাই আমাদের এন যোগ হয়েছে লাস্টে, ঠিক আছে। এবার যদি এটার কথা বলি, এখানে দেখো একটা ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে। এবার কোন দিক থেকে গেলে আমাদের দ্বিবন্ধন আগে পাবো? এদিক থেকে দেখো আর এদিক থেকে দেখো, এখানে আসবে 1 2 3 নাম্বারে, এদিক থেকে 1 2 নাম্বারে। তাহলে আমাদের নাম্বারিংটা এদিক থেকে করতে হবে 1 2 3 4 5। সবসময় মনে রাখবে কার্বনগুলোতে যাতে একটা লম্বা চেইন আমি যেখানে পাবো সেখানে আমাকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এটা হলো কি 5টা কার্বন থাকলে আমাদের কি লিখতে হয়? প্যান্ট লিখতে হয়, প্যান্ট, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো অ্যালকিন গ্রুপ, যেটা এই ডাবল বন্ড থাকা মানে এটা হলো অ্যালকিন গ্রুপ, তাই আমাদের এখানে লাগাতে হবে কি প্যান্ট 2 ইন, বাস হয়ে গেল। যেটাকে আবার অনেকে 2 প্যান্টিনও বলে। কি বলে? 2 প্যান্টিন, ঠিক আছে। প্যান্ট 2 ইন লিখলে হবে, 2 প্যান্টিন লিখলে হবে, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে। এবার আমরা অ্যালডিহাইড গ্রুপ, দেখো CHO গ্রুপ আছে, এটাও একটা কার্যকরী গ্রুপ। এই কার্যকরী গ্রুপে আমরা সবসময় 1 নাম্বার দেবো। তাহলে 1 2 3 তিনটে কার্বন আমরা পেয়েছি। তাই এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপানেল, বা যেটাকে বলে প্রোপানেল ডাইরেক্ট লিখতে পারো, যেহেতু 1 নাম্বার আছে তাই 1 প্রোপানেল। অর তুমি কি লিখবে? প্রোপান 1L, ঠিক আছে। প্রোপান 1L লিখলে হবে, কারণ অ্যালডিহাইডের মানে বন্ড CHO গ্রুপ যদি থাকে তাহলে সেটা হলো অ্যালডিহাইড গ্রুপ। আর এই অ্যালডিহাইড গ্রুপে আমরা সবসময় এল কথাটা যুক্ত করতে হয় পিছন দিয়ে, তাই 1 প্রোপানেল, তিনটে কার্বন থাকলে প্রো, ঠিক আছে। তাহলে এখানে দেখো COOH গ্রুপ আছে, আর COOH গ্রুপকে আমরা কি বলি? COOH গ্রুপকে আমরা সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড বলি, অ্যাসিড গ্রুপ। এটা কি গ্রুপ? অ্যাসিড গ্রুপ। তাই অ্যাসিড গ্রুপে আমাদের নাম্বার 1 দিতে হবে, 1 2 3 4 হয়ে গেল। তাহলে এবার দেখো যখন আমরা নাম্বারিং করে নিয়েছি, লম্বা চেইনে আমাকে নাম্বারিং করতে হবে। আমি যদি এদিকে যেতাম 1 2 3 নাম্বারে পেতাম, এখানে 3টা পেতাম কার্বন, কিন্তু আমাদের এখান থেকে এখানে আসতে দেখতে আমরা 4টে পাচ্ছি, তাই এদিক থেকে এদিকে পুরোটা এসে গেছে, ঠিক আছে। লম্বা চেইন বের করতে হবে। তাই এটার নাম কি হবে? ফার্স্ট তুমি ফাংশনাল গ্রুপের নাম লেখো। ফাংশনাল গ্রুপ 2 নম্বরে আছে, সেটা কি গ্রুপ? বন্ড CH3, যেটাকে আমি বলেছিলাম মিথাইল গ্রুপ। এটা হয়ে গেল মিথাইল, 2 মিথাইল। এবার এটা হলো 4টে কার্বন, তাই বিউটান 1 ওইক অ্যাসিড। কি হবে? 1 ওইক অ্যাসিড, ঠিক আছে। 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল গ্রুপ, তারপর 4টে কার্বন, তাই বিউটান আর 1 ওইক অ্যাসিড হয়ে যাবে, কারণ অ্যাসিড গ্রুপ থাকলে ওইক অ্যাসিড লাগাতে হয়। কি লাগাতে হয়? ওইক অ্যাসিড, ঠিক আছে। আর বন্ড CH থাকলে এল লাগাতে হয় পেছনে, এল, ঠিক আছে। আর যেটা সেখানে আমরা বিউট লিখতাম, সেখানে CHO থাকলে আমরা লিখবো বিউটান। প্রোপ লিখলে সেখানে সিঙ্গেল বন্ডে, যখন এটা CHO COOH গ্রুপগুলো চলে আসে তখন সেটা হয়ে যায় প্রোপান,
ঠিক আছে, প্রোপ থাকলে ওখানে, আর যখন CHO তখন আসবে প্রোপান। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো এই সিম্বলটা আমরা সবাই চিনি, এখন এটার আবার নমিনক্লেচার করতে হবে। কি ইন্টারেস্টিং বিষয় দেখো। তাহলে দেখো এটাকে আমাকে কিভাবে করবো, এইরকম সিম্বল দেখলে প্রত্যেকটা কর্নারে তুমি কার্বন ভাববে। কি ভাববে? কার্বন, এখানে কার্বন, ঠিক আছে, এখানে কার্বন, এখানে মিডলে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে, এখানে সব জায়গাতে কার্বনগুলো প্রত্যেকটা কর্নারে কর্নারে তুমি বুঝে যাবে এগুলো। ঠিক আছে, যে এখানে এখানে কার্বন আছে। এবার আমরা এদিকে CH2 CH3, আর এখানে CH2, এখানে CH3, এখানে CH3, এখানে CH2, ঠিক আছে, তারপরে এখানে CH2, আর এখানে আমরা CH3 কে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো সিম্বলটা। এবার এর মধ্যে আমাদের নামকরণ করতে হবে, তাই নাম্বারিং তো মাস্ট বি করতে হবে না। তা নাম্বারিং করতে আমরা কোন দিক থেকে করব, কোন দিকে যাব? 1 2 3 4 5। দেখো এদিকে যদি আসি তাহলে 5টা পাচ্ছি। 1 2 3 4 5, এদিকে আসলে তাও 5টা পাচ্ছি এই চেইনে। এবার যদি এদিক থেকে যাই 1 2 3 4 5, এদিকেও 5টা পাচ্ছি। তো যেদিক থেকে খুশি, আমাকে 5টা যেহেতু সব দিক থেকে আসছে, তাই আমি যেদিক থেকে খুশি সেই থেকে করতে পারি। ধরো আমি এখান থেকে করলাম 1 2 3 4 5, 5টা কার্বন। ঠিক আছে, তাহলে 3 নম্বরে এই যে গ্রুপগুলো আছে এগুলো সব হয়ে যাবে ফাংশনাল গ্রুপ। কি গ্রুপ? ফাংশনাল গ্রুপ। তাহলে দেখো এই যে 3 নম্বরে যে ফাংশনাল গ্রুপটা আছে, এই গ্রুপটার নাম কি? আমি একটু আগে বলেছিলাম বন্ড CH3 থাকলে সেটা মিথাইল গ্রুপ হয়, কিন্তু যদি মনে রাখে বন্ড C2H5 হয় তাহলে সেটা হয়ে যায় ইথাইল গ্রুপ, যেটাকে ইটিও লেখে, মিথাইলকে অ্যামিও লেখে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। অনেক সময় ইটি দিয়ে দিলে নাহলে বোঝা যাবে না। তাহলে দেখো এই 3 নম্বরের মধ্যে C2H, দেখো 3টে 2টো 5টা C2H5 গ্রুপ, তাই এটা হয়ে গেল ইথাইল গ্রুপ। তা এদিকেও একটা ইথাইল গ্রুপ আছে, এদিকেও একটা ইথাইল গ্রুপ আছে। দোনো ইথাইল গ্রুপে দেখো প্লেস নাম্বার কত? 3 নম্বরে আছে, এদিকে এদিকে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখবো? লিখবো 3,3 ডাই, দুটো আছে সেজন্য ডাই। আচ্ছা, এই গ্রুপগুলোর নাম কি? ইথাইল। 3,3 ডাই ইথাইল, তাহলে ইথাইল গ্রুপ হয়ে গেল। এবার এগুলোর নাম 5টা আছে কার্বন, তাই এটা হয়ে যাবে প্যান্ট। এটা কি হবে? প্যান্ট। যেগুলো সব সিঙ্গেল বন্ড তাই হয়ে যাবে প্যান্টেন। বুঝেছ? 3,3 ডাইথাইল প্যান্টেন, একদম সোজা, তাই না? বলো। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তোমরা আমাকে এই সিম্বলটা করে দেখাবে। এই সিম্বলটার নাম কি হবে সেটা আমাকে বলবে। এটা 7 নম্বরে হোমওয়ার্কের জন্য